রংপুরে ঠান্ডাজনিত রোগ বাড়ছে, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, রংপুরে হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন? আর সাধারণ মানুষের সাথে নিশ্চয়ই কথা বলেছেন, চিকিৎসা সেবা নিয়ে কি বলছেন তারা? ধন্যবাদ আপনাকে। এর আগের বুলেটিনে যেমনটি বলেছিলাম যে শীত বাড়ার সাথে সাথে রংপুর অঞ্চলে যে হসপিটালগুলো রয়েছে সেখানে শীতজনিত রোগীর যে সংখ্যা অনেকটাই বাড়ছে। শুধুমাত্র রংপুর মেডিকেল, যেটি উত্তর অঞ্চলের চিকিৎসার একমাত্র ভরসা, এখানে প্রতিদিনই কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে এবং মৃত্যুর সংখ্যাও কিন্তু বাড়ছে। গত 2 সপ্তাহ আমরা যদি বলি যে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে প্রায় অন্তত 20 জন রোগী মারা যাওয়ার খবর আমাদের কাছে রয়েছে। সব মিলে আজকে কিন্তু শীতের যে কারণে, অর্থাৎ আজকে আমরা যদি বলি যে রংপুরে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস রয়েছে আজকে তাপমাত্রা। সব মিলে শীতের তীব্রতা প্রতিদিনই বাড়ছে। আমরা একটু কথা বলবো শিশু বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল হাকিমের সাথে একটু কথা বলতেছে। এই যে শীত বাড়ছে এবং শীতজনিত রোগীও কিন্তু প্রতিদিন বাড়ছে, মৃত্যুর সংখ্যাও কিন্তু বাড়ছে, একটু আমাদেরকে বলবেন এই বিষয়ে। ধন্যবাদ। আসলে শীতজনিত প্রতিবারের শীতের প্রকোপের কারণে নিউমোনিয়া, ডায়রিয়া, ব্রঙ্কোলাইটিস, ভাইরাল একটা ইনফেকশন এগুলো বাড়ে। তো গতবারের তুলনায় আমার মনে হয় এবার অতটা বাড়েনি এবং গতবারের তুলনায় মৃত্যু খুব কম। এবারে এ পর্যন্ত 2 সপ্তাহে কতজন রোগী মারা গেছে? আমাদের কাছে তথ্য রয়েছে 20 জন মারা গেছে। পুরা মাসে 19-20 জনের সময় হয় আর কি। এটা তো পুরো তথ্য নয়। এর মধ্যে আবার ব্রঙ্কোলাইটিস নামে একটা রোগ আছে, আর অনেকে আবার নিউমোনিয়া মনে করে ভর্তি করায়, কিন্তু পরে ডায়াগনোসিস তার নিউমোনিয়া না। সব কিছু মিলে এরকম হয় আর কি। অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম একজন চিকিৎসকের সাথে, তিনি কি বলছিলেন তার রংপুর মেডিকেলে চিকিৎসার কথা এসেছিল আমার কাছে সর্বশেষ। মানিক, ধন্যবাদ আপনাকে যুক্ত থাকার জন্য।